কি ব্যাপার? ছেলেটা আমার সেই সকালে পরীক্ষার রেজাল্ট আনতে গেল, রাত 12টা বাজিয়েছি, এখন আসছে না। কেন না রাজ্যে প্রথম স্থান অধিকার করলো, সরকার ধরিয়ে চলে এসেছে চাকরি টাকরি দেওয়ার লেগে। হইতেও পারে, আমি মনে যেটা ভাবছি এটা সত্যি হইতে পারে। এক কাজ করি, মিষ্টি আর মালা কিনে আনি, ছেলেটাকে আমার বরণ করতে হবে। আমাদের গোষ্ঠীতে প্রথম সরকারি চাকরি ঢুকতে যাচ্ছে, একদম খাঁটি মিষ্টি কিনে নিয়েছে হরির কাছ থেকে। কি একটা গর্বের বিষয়। গোষ্ঠীতে একবারে সবাই সব চাষা বসে মূর্খ লোক, আমার ছেলে একমাত্র সরকারি চাকরি পেয়েছে। জানতাম রে বেটা, তুই রাজ্যে প্রথম স্থান অধিকার করেছিস, অলিগে তোর আসতে এত রাত হয়ে গেল। দেখি রেজাল্ট দেখি, বললে আমি মালার মিষ্টি তো রেডি করে রেখে দিয়েছি। আব্বা বেশি না, 95 নাম্বারের জন্য ফেল। কোনো ব্যাপার না, পড়াশোনাতে পাশ ফেল আছে, তুই ঘরে যা রেস্ট করগা। সামনে এবার ভালো করে পড়াশোনা করলে তুই রাজ্যে প্রথম স্থান অধিকার করবি, আমার ফুল বিষয় আছে। কি ব্যাপার, টেস্ট পরীক্ষায় ফেল করলো? আব্বা তো মাইরে পিঠে চামড়া মারা থিয়ে চলো না, আজ মাধ্যমিকে ফেল করলো, আব্বা কই কিছু বলল না, ব্যাপারটা কি? গোটা গ্রামের কাছে তুই আমার মুখ ডুবি দিয়ে তুই ভেবেছিস রাতে আরাম করে ঘুমাবি। কাফন টাফনের ব্যবস্থা তো হয়ে গেল, আমদাটা ঘষিলি, ওকে রাতে রাতে বিদায় করে দিব আমি। আব্বা কত আশা করে আমার মিষ্টি দিয়ে পাস করবে বলে, কিন্তু আমি তো ফেল করলো। ও ফেল করলো তো কি হইলে, যাই গোটা কয়েক মিষ্টি খেয়ে আসি, একটু পানি খেয়ে আসি। ये क्या हो गया? घर 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 घर